জুলাই মাসটা অনেক যুদ্ধের মধ্য দিয়ে কেটেছে। তো আগস্ট মাসে কি অপেক্ষা করছে আপনার জন্য? দেখুন, আগস্ট মাস যদি আমরা বলি, আগস্ট মাসে কিন্তু অনেকগুলো ইভেন্ট রয়েছে। তো তার মধ্যে আমি ৭ টা মেইন ইভেন্টকে বেছে নিয়েছি। তো এই মেইন ইভেন্টগুলোর মধ্যেই কিন্তু আপনার রাশিফলটা লুকিয়ে রয়েছে। অর্থাৎ আপনার জীবনটা কাটবে আগস্ট মাসে ঠিক এতগুলো ঘটনার উপর বেশ করে। অর্থাৎ এই যে আমরা ঘটনাগুলো দেখছি, এই ঘটনাগুলোর উপর বেশ করেই কিন্তু আগস্ট মাসের রাশিফলটা কাটবে। তো আমরা প্রত্যেকটা রাশির জন্যই যদি দেখি, সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য এই ঘটনাগুলোই কাজ করবে। তো আল্টিমেটলি কি ঘটনা, যে ঘটনাগুলো আপনি দেখছেন সেগুলো মুখে আমি একবার বলে দিচ্ছি। তো কিরকম আমরা ১-৮-২০২৬ অর্থাৎ আগস্ট মাসের একদম প্রথমেই দেখতে পাবো যে শুক্র কন্যা রাশিতে প্রবেশ করছে। ২-৮-২০২৬ মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করছে। ২-৮-২০২৬ আরো একটা ঘটনা ঘটছে, রাহু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছে। তারপর ৫-৮-২০২৬ বুধ কর্কট রাশিতে প্রবেশ করছে। ১৭-৮-২০২৬ সূর্য সিংহ রাশিতে প্রবেশ করছে। ১৯-৮-২০২৬ বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করছে। ২২-৮-২০২৬ বুধ সিংহ রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ এই যে ৭ টা ঘটনা, তো এই ৭ টা ঘটনার মধ্যে দিয়েই কিন্তু আপনার আগস্ট মাসটা কাটতে চলেছে। তো আল্টিমেটলি কি হতে চলেছে আপনার জীবনে? তো অনেক কিছুই পরিবর্তন হবে, অনেক কিছুই ঘটনা ঘটবে, অনেক চেঞ্জেস আসবে, অনেক কিছু। তো এর মধ্যে শনিদেব রেট্রোগ্রেড হয়ে গেছেন বা বক্রী হয়ে গেছেন, তার ভিডিও দেওয়া শুরু হয়ে গেছে বা ভিডিও হয়তো আপনি পেয়ে গেছেন, দেখে নিয়েছেন। আর যদি না দেখে থাকেন তাহলে আপনি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আপনার রাশির জন্য ঠিক কি অপেক্ষা করছে শনিদেব। তো সেই শনির বক্রী থাকবে, তার সঙ্গে, সঙ্গে এই সমস্ত ঘটনাগুলোর উপর বেস করে আমি আপনাকে বলে দেব যে আল্টিমেটলি আগস্ট মাসে আপনার কি ঘটতে চলেছে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের দিকে যদি আমরা তাকাই, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে এতগুলো ঘটনা রয়েছে, এই ঘটনাগুলোর উপর দিয়েই কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জীবনটা পার হবে। অর্থাৎ আগস্ট মাসের ২০২৬ এর ঘটনাগুলো বদলাবে। তো কিরকম প্রথমেই আমরা পাচ্ছি ১ তারিখে একটা ঘটনা, ২ তারিখে একটা ঘটনা পাচ্ছি, ২ তারিখে আরো একটা ঘটনা পাচ্ছি। তো আমরা একদম জাম্প দিয়ে চলে আসছি ২ তারিখের ঘটনাতে। তো ২ তারিখের ঘটনাতে আমরা যেটা পাচ্ছি কিরকম, দেখুন ১ তারিখের ঘটনাতে একটা পাচ্ছি, সেটা হচ্ছে ভেনাস প্রবেশ করে যাচ্ছে কন্যা রাশিতে। ২ তারিখের একটা ঘটনা পাচ্ছি, ২ তারিখের ঘটনাতে কি পাচ্ছি আমরা? মার্স প্রবেশ করে যাচ্ছে মিথুন রাশিতে। আরেকটা ঘটনা পাচ্ছি ২ তারিখে রাহু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছে। রাহু রয়েছে আপনার এই জায়গাতে, অর্থাৎ আপনার নিজের ঘরেতে রয়েছে। তার সঙ্গে কি হচ্ছে, আপনার এই মিথুন রাশির যে ঘরটা, এটার সঙ্গে একটা কানেকশন তৈরি হচ্ছে। এবারে দেখুন, আপনি রয়েছেন ঠিক এই জায়গাটাতে এবং আপনার ঘরেতে যেহেতু রাহু রয়েছে, তাই স্বাভাবিকভাবে আপনার মধ্যে একটু বিভিন্ন ধরনের চিন্তাভাবনা যে ছিল, সেই চিন্তাভাবনাগুলো কিন্তু কাজ করবে। মাথার মধ্যে হাজারটা টেনশন চিন্তাভাবনা আসবে, কিন্তু ম্যাক্সিমামটাকে আপনি এক্সিকিউট করতে পারবেন না। এই ধরনের কিছু আসবে। একটু ধোঁয়াশা ফিল করাবে রাহু আপনাকে। এবারে দেখুন, আমরা যদি ২ নম্বর ঘরের দিকে তাকাই, ২ নম্বর ঘরেতে কি আসছে? স্যাটার্ন বা শনি, শনিদেব বক্রী হয়ে যাচ্ছেন। তো স্বাভাবিকভাবেই পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোতে বা পরিবারের সঙ্গে কোনো পাওনা-গন্ডার দিক থেকে আপনি যে রেজাল্ট গুলো পাচ্ছিলেন, সেই রেজাল্ট গুলো কিন্তু আরো স্লো হয়ে যাবে। আপনার অর্থনৈতিক দিকের আসা যাওয়াটা সেই জায়গাতেও স্লো হবে। হ্যাঁ, এখানে হয়তো আপনার খরচাপাতিগুলোও যেমন স্লো হয়ে যাবে, পাশাপাশি টাকার ফ্লোটা আসাটা সেটাও কিন্তু স্লো হয়ে যাবে। এবং আপনার দেখতে পাচ্ছি ১২ নম্বর ঘরে কিন্তু মঙ্গলের ৮ নম্বর দৃষ্টি রয়েছে, ১১ নম্বর ঘরে মঙ্গলের ৭ নম্বর দৃষ্টি রয়েছে। তো ওভারঅল কিন্তু আমরা পাচ্ছি যেটা, যে টাকার যে ফ্লোজ, সেই টাকার ফ্লো জায়গাতে সেখানে আসা হোক, যাওয়া হোক, দুটোর দিক থেকে কিন্তু স্লো রেজাল্ট পাচ্ছেন। অর্থাৎ ওভারঅল কিন্তু আপনি কিছুটা হলেও এখানে রক্ষা পাচ্ছেন। পাড়া-প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গা, ভাই-বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো একই রকম থাকবে। মায়ের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোও কিন্তু একই রকম থাকবে। আ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা থাকতে পারে। আ এর বাইরে আর কিছু নেই। তবে অতটা থাকবে না। যেটা মনে হচ্ছে ততটা কিন্তু থাকবে না। সেই জায়গাগুলো রয়েছে। বাড়ি কেনা, গাড়ি কেনা একটু পিছিয়ে যেতে পারে, একটু স্লো হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। আপনার প্রেমের জায়গাতে যদি আমরা দেখি, সেখানে তৈরি হচ্ছে আপনার ১ নম্বর ঘরের সঙ্গে আপনার ৫ নম্বর ঘরের একটা কানেকশন তৈরি হচ্ছে। কারণ রাহু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করেছে বললাম। তো আপনার কারণে, আপনার নিজের কারণে, হ্যাঁ, সঠিক শুনছেন। আপনার নিজের কারণে আপনার লাভারের সঙ্গে একটু ঝগড়া বিবাদ বাঁধতে পারে এবং ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া বিবাদ বাঁধতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। সেরকমও কিন্তু দেখা যাচ্ছে। তার সঙ্গে, সঙ্গে আমরা আর কি পাচ্ছি? সন্তানদের সঙ্গে ঝামেলায় বাঁধতে পারে এবং তার জন্য কিন্তু আপনিই দায়ী থাকবেন। আপনার নিজের কারণেই। তাই আপনাকে নিজেকে একটু কন্ট্রোল করতে হবে এই সময়টাতে। কারণ আপনার মাথার মধ্যে অনেকগুলো চিন্তাভাবনা ঘুরবে। পাশাপাশি যারা
নিজের ট্যালেন্ট নিয়ে কাজকর্ম করেন, সেই ট্যালেন্ট নিয়ে কাজকর্মের জায়গাগুলো কিন্তু আবার ঠিকঠাক থাকবে, উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল মার্কস কিন্তু এখানে আপনাকে ভালো রেজাল্ট দেবে। আপনার নিজের পরিশ্রমটাকে আপনি চরম পর্যায়ে নিয়ে যেতে পারবেন, সেই সম্ভাবনা রয়েছে। যদিও বা আপনার ট্যালেন্টেড কাজকর্মগুলোকে নিয়ে একটু টেনশন বাড়তে পারে, সেই সম্ভাবনাও রয়েছে, বিশেষ করে যারা সেলফ এমপ্লয়েড রয়েছেন। তো আমরা আমরা যদি ৬ নম্বর ঘরের দিকে তাকাই, সেখানে আমরা পাচ্ছি যে জুপিটার রয়েছে, সান রয়েছে। তো ওভারঅল কিন্তু প্রতিযোগিতায় সফল হওয়ার কিন্তু একটা মারাত্মক যোগ রয়েছে। প্রতিযোগিতার দিক থেকে আপনি সফলতা পাবেন, সম্মানিত হবেন, সেই সম্ভাবনা রয়েছে। আ তার সঙ্গে, সঙ্গে আমরা আরো বেশ কয়েকটা জায়গা পাচ্ছি, সেটা হচ্ছে রোগের দিক থেকে আপনি একটু উদ্ধার হতে পারেন, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। তবে একটু ধার দেনায় জড়িয়ে যেতে পারেন। বিশেষ করে নিজের মান-সম্মান বজায় রাখার জন্য কিন্তু কিছুটা খরচাপাতি হয়ে যেতে পারে সাংসারিক কারণে। আপনার ৭ নম্বর ঘরেতে কেতু রয়েছে, তো স্বাভাবিকভাবেই যে পার্টনার, লাইফ পার্টনার হোক বা বিজনেস পার্টনার সঙ্গে একটু যে দূরত্ব বজায় রয়েছে বা একটু মেন্টাল ডিসট্যান্স বজায় রয়েছে, সেই মেন্টাল ডিসট্যান্সটা কিন্তু একই রকমভাবে থাকবে। তবে মেন্টাল ডিসট্যান্স থাকা সত্ত্বেও কিছুটা উন্নত হবে, একটু পরেতেই দেখতে পাবেন। এবারে যদি আমরা ৮ নম্বর ঘরে চলে যাই, সেখানে পাচ্ছি আমরা ভেনাসকে। ৮ নম্বর ঘরে ভেনাস প্রবেশ করে যাচ্ছে, তা স্বাভাবিকভাবেই কিন্তু আপনার কিছু ইল্লিগ্যাল সম্পর্কে জড়িয়ে যেতে পারেন, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। তার সঙ্গে, সঙ্গে যারা তন্ত্রবিদ্যা, গুপ্তবিদ্যা এই সমস্ত লাইনে কাজকর্ম করে থাকেন, তাদের সেই জায়গাতে একটু কমফোর্ট ফিল করবেন, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। আ পাশাপাশি আপনার ভ্রমণের দিক থেকে প্রায় জায়গাগুলো একই রকম থাকবে। একটু ধোঁয়াশা ফিল করতে পারেন। কর্মের জায়গাটাও কিন্তু একই রকম থাকবে। কর্মের জায়গা খুব একটা বিশাল কিছু পরিবর্তন হবে এমনটা নয়। তবে ওভারঅল কিন্তু রেজাল্ট ভালোই পাবেন। খারাপ কিছু রেজাল্ট পাবেন না। আপনার আ কিছু ইচ্ছা পূরণ হতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। তবে সেই ইচ্ছা পূরণের জায়গাতে একটু ডিলে হবে, সেই সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আপনার খরচাপাতির দিকটা ১ম এই বলে গেছি। খরচাপাতির দিকটা তুলনামূলকভাবে কিন্তু অতটা হবে না যতটা আ হওয়ার কথা ছিল। এর পরের যে ইভেন্টটা রয়েছে, সেই ইভেন্টগুলোর দিকে তাকাবো। ২ তারিখের পরে তো আমরা পাচ্ছি যেটা ৫ তারিখ বুধ বা মার্কারি কর্কট রাশিতে প্রবেশ করছে। তো মার্কারি যখনই কর্কট রাশিতে প্রবেশ করছে, তখনই আপনার জীবনের ঘটনাগুলো বদলে যাবে। তো আপনার ৫ নম্বর ঘরেতে মার্কারি ছিল, সে প্রবেশ করেছে ৬ নম্বর ঘরে। অর্থাৎ ছোটখাটো বিষয় নিয়ে যে আপনার লাভারের সঙ্গে কিংবা আপনার সন্তানদের সঙ্গে যে ঝামেলাগুলো তৈরি হচ্ছিল, সেই জায়গাগুলোতে আর ছোটখাটো বিষয় থাকলো না। যেকোনো বিষয় নিয়েই ঝগড়াঝাটি, ঝামেলা বেঁধে যেতে পারে। তাই আপনাকে একটু নজর রাখতে হবে। তবে একটু টেনশন থেকে আপনি মুক্ত হলেন। তবে প্রতিযোগিতায় সাফল্য পাওয়া নিয়ে একটু টেনশন বাড়তে পারে। যাদের শিরদাঁড়ার পেনের সমস্যা রয়েছে কিংবা যাদের একটু নার্ভের সমস্যা রয়েছে, তাদের সমস্যাগুলো একটু বাড়তে পারে, সেই সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ধার দেনা নিয়ে একটু টেনশন বাড়তে পারে, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। বা সেই সম্ভাবনাগুলো তৈরি হবে ৫ই আগস্টের পরে। তো আমরা এর পরের যে ইভেন্ট রয়েছে বা পরের যে ইভেন্ট গুলো রয়েছে, সেগুলোর দিকে তাকাবো। ৫ তারিখের পরে আমরা পাচ্ছি ১৭ তারিখ, ১৭/৮/২০২৬ সূর্য সিংহ রাশিতে প্রবেশ করছে। তো সূর্য যখনই সিংহ রাশিতে প্রবেশ করে যাচ্ছে, তখনই আপনার জীবনের ঘটনাগুলো একটু বদলে যাবে। কিরকম বদলে যাবে? আপনার ছিল এটা ৬ নম্বর ঘর। অর্থাৎ আপনার যে নিজের সম্মান রক্ষার্থে যে খরচাপাতিগুলো হচ্ছিল বা ধার দেনায় জড়িয়ে যাওয়ার একটা জায়গা ছিল, সেই জায়গা থেকে আপনি একটু পিছিয়ে এলেন। সাংসারিক পারপাসে খরচাপাতি হতে পারে, তবে একটু পরে কিন্তু আপনি বুদ্ধি কাজে লাগাতে পারবেন। এখনই বুদ্ধি কাজে লাগাতে পারবেন। এর পরেতে এই যে হঠাৎ করে ধার দেনায় যে জড়িয়ে পড়ার জায়গাগুলো, সেই জায়গাগুলো থেকে আপনি বুদ্ধি কাজে লাগাতে পারবেন। তবে প্রতিযোগিতায় সাফল্য লাভ করার জায়গা থেকে আপনি কিন্তু আর পেলেন না। অর্থাৎ ১৭ই আগস্টের পরে কিন্তু প্রতিযোগিতায় সাফল্য লাভ করা এবং সেখান থেকে সম্মানিত হওয়া, সেই জায়গাগুলো পিছিয়ে এলেন। এবার ৭ নম্বর ঘরতে যেহেতু প্রবেশ করছে, শান প্রবেশ করছে, তাই স্বাভাবিকভাবে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের জায়গাটা কিছুটা হলেও উন্নত হবে। কারণ এতদিন কেতু ছিল এবং কেতু রয়েছেই এখন। কিন্তু শান প্রবেশ করার ফলে কিছুটা হলেও নিজেদের মধ্যে একটু ইগো বাড়লেও ওভারঅল সম্পর্কের জায়গাটা ঠিকঠাক থাকবে। পাশাপাশি এই সময় যদি যারা মনে করছেন গোপন কোনো বিষয় নিয়ে ব্যবসা-বাণিজ্যে নামবেন, তারা কিন্তু গোপন কোনো ব্যবসা-বাণিজ্য নিয়ে জিনিসপত্র নিয়ে ব্যবসা-বাণিজ্যে নামতে পারেন। সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। এবং সেটা ১৭ই আগস্টের পরে উন্মোচন হচ্ছে। আমরা এর পরের যে ইভেন্ট রয়েছে, সেই দিকে তাকাবো। ১৭ তারিখের পরে যেটা পাচ্ছি ১৯ তারিখ বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করেছে। তো যেটা বলছিলাম, বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করছে, অর্থাৎ আপনার ৬ নম্বর ঘরের সঙ্গে ৬ নম্বর ঘরের কানেকশন হচ্ছে। কারণ মার্কারি এই মুহূর্তে ৬ নম্বর ঘরেতেই রয়েছে। অর্থাৎ আপনার ধার দেনায় জড়িয়ে পড়া সংক্রান্ত ব্যাপার নিয়ে বা ঝগড়াঝাটিতে ঝামেলাতে জড়িয়ে যাওয়ার সংক্রান্ত ব্যাপার নিয়ে, প্রতিযোগিতার সংক্রান্ত বিষয় নিয়ে আপনি কিন্তু নিজের বুদ্ধি কাজে লাগাতে পারবেন। নিজের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে আপনি কিন্তু উদ্ধার হয়ে যেতে পারবেন, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। অর্থাৎ সেটা ১৯শে আগস্টের পরে কিন্তু আপনার অ্যাক্টিভেট হচ্ছে। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে, সেই ইভেন্টটার দিকে তাকাবো। সেই ইভেন্টটা আপনার জন্য কি অপেক্ষা করাচ্ছে?
অর্থাৎ 19শে আগস্টের পর আমরা পাচ্ছি 22শে আগস্ট। 22শে আগস্টের জন্য কি রয়েছে? দেখুন বুধ সিংহ রাশিতে প্রবেশ করছে। বুধ যখনই সিংহ রাশিতে প্রবেশ করছে, তখনই আপনার জীবনে কিছু ঘটনা বদলে যাবে। দেখুন ৬ নম্বর ঘরেতে যেহেতু আ এতদিন আপনার মার্কারি ছিল, তো এই স্বাভাবিকভাবেই আ বেশ কিছুই জিনিস নিয়ে, বিশেষ করে প্রতিযোগিতায় সাফল্য লাভ নিয়ে একটু টেনশন ছিল, সেই টেনশনগুলো কিন্তু আপনার সরে যাচ্ছে। আ ওভারঅল কিন্তু এখন এই মুহূর্তে বৃহস্পতি একা রয়েছে ৬ নম্বর ঘরে, এবং ৬ নম্বর ঘরের সঙ্গে ৭ নম্বর ঘরের কানেকশন একটা তৈরি হচ্ছে। তো স্বাভাবিকভাবেই আপনার আ স্পাউসের সঙ্গে বা আপনার যিনি লাইফ পার্টনার বা বিজনেস পার্টনার রয়েছেন, তাকে নিয়ে একটু টেনশন যেমন বাড়বে, তার সঙ্গে তার সঙ্গে একটু ঝগড়াঝাটি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। অর্থাৎ আপনাকে ২২শে আগস্টের পরে এই দিকগুলোতে আবার নজর রাখতে হবে। ১ম এ একটু ইগো আসছিল, পরে কিন্তু টেনশন আসলো, পরে আসলো যেটা ঝগড়াঝাটি, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি। সেই জায়গাগুলো কিন্তু বাড়তে পারে, সেই দিকটা কিন্তু আপনাকে নজর রাখতে হবে।